গল্পের শুরুতেই আমরা দেখব ছায়া বিছানায় বসে বসে মোবাইল চালাচ্ছে। সে ফোনে সোশ্যাল মিডিয়া দেখছে। ছায়া বেছে বেছে কয়েকটি জায়গায় জবের জন্য অ্যাপ্লিকেশন করার ঠিক পর মুহূর্তেই এক জায়গা থেকে তাকে নক করা হয় এবং সে মেসেজের রিপ্লাই করতে থাকে। ছায়ার কাছে SMS আসে, যেহেতু যিনি জব অফার করেছেন বা যিনি জব পোস্ট করেছেন তাদের লোক এই মুহূর্তেই দরকার। আর ঠিক সে কারণেই ছায়া যদি চায় তাহলে এখনই তার সিভিটি মেইল করতে পারে এবং ছায়া তার কথা মতো সিভি মেইল করে। রিপ্লাই ছায়াকে জানানো হয় ছায়াকে তাদের পছন্দ হয়েছে একজন এমপ্লয়ি হিসেবে। ছায়া যেন পরের দিনই ইন্টারভিউর জন্য বের হয়ে যায়। যেহেতু ছায়ার একটি জব অনেক বেশি দরকার ছিল, তাই সে আগে পরে কিছু না ভেবেই হ্যাঁ করে দেয়। পরদিন ছায়া উপস্থিত হলে লক্ষ্য করে পুরোটাই ফেক ছিল এবং ছায়ার সাথে একজন অশ্লীল আচরণ করে। ছায়া অনেক চেষ্টা করেও কোনোভাবে সেই পরিস্থিতি থেকে বের হতে পারেনি আগে। ঘটনার পরেই আমরা দেখতে পাই ছায়া তার বাসায় আয়নার সামনে কাঁদছে এবং সে ভাবছে মেয়েদের জন্য বাইরে চাকরি করাটা খুব একটা সুবিধাজনক নয়, কিন্তু তারপরেও যদি কেউ করে তাহলে যেন সে খুব ভালোভাবে জেনে শুনেই চেষ্টা করে। এরপরে ছায়া নামাজ পড়ে এবং নামাজে বসে কান্নাকাটি করে। সে আল্লাহর সাথে কথা বলে, সে তার ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চায়, সে অনুতপ্ত হয়। সে দোষী বা নির্দোষ সেটা না হয় আল্লাহই বিচার করুক, সেটা না হয় সে প্রকৃতির হাতেই ছেড়ে দিই, কিন্তু সে অনুতপ্ত, সে ভীষণ কষ্ট পাচ্ছে। চাইলেও সে নিজেকে শেষ করে দিতে পারবে না, সে নিজের কোনো ক্ষতি করতে চায় না। সে তো আল্লাহকে কথা দিয়েছে কোনো ভুল ডিসিশন সে নেবে না, যেটা আল্লাহ পছন্দ করেন না। নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য ছায়া একটি কফি শপে যায়। কফি শপে পিছন থেকে এসে কেউ ছায়াকে সরি ফর মাই মিস্টেক। ছায়া পিছনে মুখ ঘুরেই সেই লোকটিকেই দেখতে পায় এবং ছায়া বিরক্ত ও ভয় দুটোই একসাথে পাচ্ছিল। লোকটির ছায়াকে দেখতে পাওয়ার কারণ ছায়া ফোনে সেলফি তোলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় লোকটি তার ছবি দেখে তার কাছে সরি বলার জন্য আসে। ছায়া দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। লোকটি বলে, প্লিজ একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে। ছায়া শুনতে চায় না, কিন্তু লোকটি বলে, কথাটা শোনাটা অনেক বেশি জরুরি। পাবলিক প্লেসে কি আপনি সিন ক্রিয়েট করতে চান? আমি আসলে একটু উশৃঙ্খল টাইপের, তাই আপনাকে দেখে ভালো লাগায় আমার মাথা ঠিক ছিল না, আমি সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিলাম, তাই আসলে ভুলবশত। আমি সত্যিই দুঃখিত। আপনি যদি জবটি জয়েন না করেন তাহলে কিন্তু আমি জবই ছেড়ে দিব। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমি সত্যিই দুঃখিত, আপনি কেন বুঝতে পারছেন না। আমি আমার অনুশোচনা থেকে কাল রাতে রাগের মাথায় হাত কেটেছি। বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন, এই দেখেন আমার হাতে ব্যান্ডেজ করা। এর মধ্যেই ছায়ার বান্ধবী রিমি সেখানে চলে আসে। রিমি জানতে চায় সে কে। ছায়া তখন সে অফিসের লোকটির সম্মান বাঁচানোর জন্য তার সম্পর্কে কিছু বলে না, বরং সে বলে, আমি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম উনি আমার ইন্টারভিউ নিয়েছিল এবং এখানে হঠাৎ দেখা হয়ে যায়, তাই কথা বলছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য একটা কফি নিচ্ছি। আর সামনে থাকা লোকটিকেও বলল, আপনিও নিশ্চয়ই কফি নেবেন। সে বলল, অবশ্যই। ছায়া লেখালেখি করতে অনেক পছন্দ করে, তাই সে তার টেবিলে সামনে থাকা ডায়েরিটিতে লিখছিল। ঠিক সেই মুহূর্তেই ছায়ার ফোনে ফোন আসে। সে রিসিভ করে।
সেই লোকের নাম্বার থেকে ফোন এসেছে। সেই লোকটি ছায়াকে বলে, দেখো আমি সত্যিই দুঃখিত, তখন তো তোমার বান্ধবী চলে এসেছিল, তাই আমি তোমাকে সেভাবে কিছু বলে উঠতে পারিনি। আমি কিন্তু সেদিন তোমার পুরো সোশ্যাল মিডিয়ায় স্টক করছিলাম, আর তোমাকে দেখতে দেখতেই আমার তোমাকে ভালো লাগে, ঠিক সেজন্যই। আচ্ছা, আমি আবারও দুঃখিত, আমি সত্যি তোমাকে পছন্দ করি। তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো তাহলে কিন্তু আমি সত্যি আমার জব ছেড়ে দিব। আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? ছায়া উত্তরে জানায়, আমার আপনার থেকে কিছু শোনার নেই, আর যদি সত্যি কিছু বলার থাকে তাহলে আপনি ফোনেই বলতে পারেন, দেখা করা সম্ভব নয়। সে বলল, আমার নাম মিরর। ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি আমাকে আমার ফ্যামিলি কেউ পছন্দ করতো না, কারণ আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মা আলাদা হয়ে যায়। আমার বাবা অন্য একজনকে বিয়ে করে আমার মাকে বাদ দিয়ে, আমার মা বাসা থেকে চলে যায়, এবং সেজন্যই নতুন একজন আসার ফলে আমি আমার মাকে কখনো কাছে পাইনি। আমার মাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। আর কয়েকদিনের মধ্যেই আমি বাসা থেকে বের হয়ে যাই। হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমি, এবং তারপরেই এই চাকরি। আমি যতদূর জানি তুমি অনেক ভালো একটি মেয়ে, আশা করি তুমি আমার কষ্টের অনুভূতিটা বুঝতে পারছো। আমি আমার সৎ ভাইকেও ভীষণ ভালোবাসি, আর আমার সৎ ভাই সেদিন আমাকে বলছিল একটি মেয়েকে সে পছন্দ করে, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করে না। কিন্তু তারপরেও একদিন তারা একসাথে ছিল, আর তারপরে মেয়েটি তাকে অস্বীকার করে, বলে সে টাইম পাস করেছে, এবং সেটা আমার ভাইকে অনেক কষ্ট দেয়। সে আমাকে জানায়, আর সেই মেয়েটির নাম তোমার নাম একদমই সেম। সেই মেয়েটির নামও ছিল ছায়া। অ্যাবাউট অ্যান্ড হবি এই দুটো মিলে যাওয়ায় আমি সেই মেয়েটিকেই তুমি ভেবেছিলাম। বলতে পারো ঘটনাটি সেটারই একটা বহিঃপ্রকাশ। তখন ছায়া বলে, তো ভুলটা বুঝতে কখন পারলেন? মিরর বলে, যখন আমার ভাই তোমার ছবি দেখে বলল তুমি সেই মেয়েটি নও। ছায়া বলল, এটাকে কিন্তু শুধু গল্প মনে হচ্ছে, এটা কি সত্যিই বিশ্বাসযোগ্য? তখন মিরর বলে, দেখো তুমি এটাকে বিশ্বাস নাই করতে পারো, বিশ্বাস না করার মতোই কথা এটি, কিন্তু সত্যি সিম্পল মনে হলেও এটাই ঘটেছে, অবিশ্বাস্য হলেও এটাই ঘটেছিল। ছায়ার সাথে বিয়ে হয় মিররের। দিন রিমি তাদের বাসায় আসে, এবং রিমির সাথে তারা ভীষণ ভালোভাবেই আড্ডা দিচ্ছিল। এইদিকে অবশ্য এই সময়ই ছায়া ঘরের কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝেই রিমি এসে আড্ডা দিত মিররের সাথে। মিররের যখন অফ ডে থাকতো তখন, কিংবা অফিস শেষে সে যখন বাসায় আসতো তখন প্রায়ই আসতো রিমি। কখনো কখনো আবার রিমিকে নিয়ে আসার জন্য ছায়া নিজেই মিররকে পাঠিয়ে দিত, আবার কখনো কখনো বাসায় পৌঁছে দিয়ে আসবার জন্য। মিরর মাঝে মাঝে এমনি ফান করতো, রিমিকে তুমি সতীন বানাতে চাও নাকি? ওকে তো ভালোই পছন্দ করো দেখছি। কিন্তু এক পর্যায়ে গিয়ে ছায়ার কথাগুলো আর ভালো লাগে না। মিররের এমন ইয়ার্কি করা ছায়া আর পছন্দ করছে না। একদিন ছায়া মিররকে বলে, আমার কেন জানি না মনে হয় রিমি তোমাকে পছন্দ করে, একটা মেয়ে কিন্তু বুঝতে পারে। মিরর তখন বলে, কই না তো, আমার কিন্তু এমন মনে হয়নি, অবশ্য তুমি একটু বেশি বুঝো। যাই হোক, রিমি এবং মিরর দুজনেই হিন্দি মুভি দেখতে অনেক পছন্দ করে, কিন্তু ছায়া মোটেও এমন নয়। ঠিক এ কারণেই ছায়ার সাথে মিররেই ঠিক যায় না। যাই হোক, মিরর ছায়াকে বলে, তুমি যেহেতু পছন্দ করো না তাহলে আমি আর রিমি কিন্তু দেখব। ছায়া বলে, দেখতেই পারো। এরপরে মিরর একদিন রিমিকে নিয়ে মুভি দেখতে যায়, সেটা ছায়াকে না জানিয়ে। ছায়ার ফোনে ক্যামেরা খারাপ হয়ে যাওয়ায় ছায়া কিছু ছবি মিররের ফোনে তুলেছিল, সেগুলো মিররের কাছে চাইল, কিন্তু মিরর ব্যস্ততা দেখানোর ফলে
ছায়া নিজেই ফোনটা তার কাছে নিয়ে ছবি ইনবক্সে নেবে। ঠিক তখনই চোখে পড়ে মিররের সাথে রিমির কিছু পিকচার, যেগুলো যেগুলো সিনেমা হলের সামনে তোলা। তখন ছায়া জানতে পারে মিরর হয়তো রিমিকে নিয়ে মুভি দেখতে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা ছায়াকে না জানিয়ে কেন? ছায়া জানতে চাইলে বলে, তুমি তো পছন্দ করো না, সেজন্যই তোমাকে বলা হয়নি, কিন্তু তোমাকে অবশ্যই বলতাম, আজকেই গিয়েছিলাম। ছায়া বিষয়টাতে একটু কষ্ট পায়। এভাবে অনেক আচরণই ছায়ার খারাপ লাগে, কিন্তু মিরর সবগুলোকেই এড়িয়ে যায়। একদিন ছায়া ভীষণ কান্নাকাটি করছিল নামাজে। কি এমন বিষয় যেটা সে দেখেও দেখতে পাচ্ছে না, বুঝেও বুঝতে পারছে না কি ঘটছে? কিছু একটা তো ঘটছে, কিন্তু মিরর তো সব কিছুই অস্বীকার করে যায় এবং লুকিয়ে যায় ছায়ার থেকে। সে বরাবরই এরকম খামখেয়ালি। ছায়া ভাবে, আমি কিছু জানলে সমস্যা নেই, কিন্তু এই ঘোরের মধ্যে আর কতদিন, কিভাবে? কিছু তো আমি জানতে পারবো। যদি নেতিবাচক কিছুও হয় তাহলে আমি ধৈর্য ধরে নেব, সমস্যা নেই। আসলে পৃথিবীতে কেউ কারো নয়, নিজের জন্য নিজেকে ভাবতে হয়। কাউকে ভুল করে পছন্দ করা কিংবা ভালো লেগে যাওয়াটা, এটাও খুবই নিছক সামান্য একটা বিষয়। এসবকে আমার স্পেশাল ভাবার কিছু নেই আসলে। চা বানাতে বানাতে এসব ভাবছিল ছায়া। পরের দিন ছিল ছায়ার প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। সে ভেবেছিল রাত 12টায় নিশ্চয়ই মিরর তাকে কোনো সারপ্রাইজ দেবে। ছায়া নিজেও তার কিছু সেভিংসের টাকা থেকে খুব ভালো একটা গিফট কিনে রেখেছিল। যেহেতু মিররকে সে বিয়ে করে, তাই সে আর কোনো জব করতে পারেনি, কিন্তু সে মোটামুটি কিছু সেভিংস যখন করে, তো সেটা পুরোটাই সংসারের কাজে খরচ হয়ে যায়। তারপরেও সেখান থেকে কিছু সেভ করে সে ভালো একটা গিফট মিররের জন্য কিনে রেখেছিল। ছায়া একটা অফিসে 3 মাস কাজ করেছিল। সেই বেতনটাই সে সংসারের জন্য খরচ করত এবং কিছুটা সেভ করে মিররের জন্য গিফট কিনেছিল। র্যাপ করা ছিল ব্র্যান্ডের একটা টি শার্ট, একটা পাঞ্জাবি এবং একটা ফুলের তোড়া। সেই সাথে একটা ফ্লাওয়ার ভাস কিনেছিল সে। গিফট নিয়ে আসার সময় তার মনে হয়েছিল একটা ফ্লাওয়ার ভাস হলে কেমন হয়, যেখানে কিছু ফুল সে গুছিয়ে রাখবে। এবং সেই সাথে একটি কেক এনেছিল। কেকটিকেও সে ডেকোরেশন করে টেবিলে সাজিয়ে রেখে দেয়। ফ্লাওয়ার ভাসটি সে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছিল। মিরর বাসায় ফিরে সে 11:30টার মধ্যেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সেদিন সে কিছু স্পেশাল রান্না করেছিল, কিন্তু এটা মিররে ঠিক নজরে আসেনি। সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। ছায়া তখন ভাবে, তার কি শরীর খারাপ? আচ্ছা ঠিক আছে, সে মনে হয় আজকে একটু বেশি ক্লান্ত। আচ্ছা ঘুমাক, সমস্যা নেই। কিন্তু সে ভাবে 12টা পার হয়ে গেলে সে অ্যাটলিস্ট গিফটটা তার হাতে দেবে এবং জাস্ট কেকটা একটু কাটবে। ছায়ার ফোনে ফোন আসে। ছায়াকে তার এক বান্ধবী ফোন করেছে। সে ফোন দিয়ে বলে, এই আজকে কিন্তু আমি মিররকে দেখলাম ঠিক ওই জায়গায় একটা হোয়াইট কালারের ড্রেস পরা একটা মেয়ের সাথে রিকশায় যাচ্ছিল। তবে সে কিন্তু একটু নেতিবাচক অবস্থাতেই ছিল, আর সে কারণে আমি নিজেই লজ্জা পেয়ে ছবি তুলিনি। কিউরিসিটি থেকে হাতে নেয়। সেভাবে আজকে যদি সত্যিই কারোর সাথে বের হয়ে থাকে তাহলে তো আজকের 2-একটা ছবি থাকবে। তো সে টুডেজ কোনো ইমেজ পায় না। তখন সেভাবে আচ্ছা ঠিক আছে, 12টা বাজতে বাজতে আমি একটু গ্যালারিতে ছবিগুলো দেখি, আমাদের কিছু প্রিভিয়াস ছবি থাকতে পারে, সেটা দেখে দেখে টাইম পাস করি। কিছু ছবি দেখতেই ছায়ার চোখে একটা ছবি পড়ে। ছায়া দেখে একটা রুমে মিরর এবং একটা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে আছে এবং তারা লিপ কিস করছিল।
মেয়েটির শরীরে শুধুমাত্র একটি ছাড়া আর কিছুই নেই পরনে। মিরর মেয়েটির খালি শরীরে হাত দিয়ে আছে, আর এক হাত দিয়ে সে সেলফি তুলছে। তবে মিররের এবং মেয়েটির চোখ, দুজনেরই চোখ বন্ধ ছিল, কিন্তু তারা দুজনেই অনেক হ্যাপি ছিল। বোঝাই যাচ্ছিল তারা মুহূর্তটাকে ভীষণ উপভোগ করছে। মেয়েটির ফেস ঠিক করে বোঝা যাচ্ছে না, তবে সে অনেকটাই রিমির মতো দেখতে। ছায়া তখন ভাবে, না না, আমি এসব কি ভাবছি। কিন্তু ছায়া এটা দেখা মাত্রই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, তার হাত রীতিমতো কাঁপছে, সে কোনোভাবেই ফোনটা ধরে থাকতে পারছে না। সে ভাবলো এটা কি সত্যি, কিন্তু কিভাবে সে বুঝতে পারে না। সে ছবিটিকে নিজের কাছে নেয়ার জন্য সে ইনবক্সে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত কাজ করে না। সে নিঃশব্দে ছবিটা তুলে ফোনটা রাখার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু স্থির হতে পারছিল না, তাই ড্রেসিং টেবিলে ফোনটি রাখতে গিয়ে ফ্লাওয়ার ভাসটা পড়ে ভেঙে যায় এবং মিরর তখন উঠে যায়। মিরর উঠেই সে রাগান্বিত হয়ে বলে, ফোন, আমার ফোন কোথায়? কি ব্যাপার, আমার ফোন তোমার কাছে কেন? ছায়া ভাবে, ঘুম থেকে উঠেই একটা মানুষের স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় তো লাগেই, সেখানে সে কি ফ্লাওয়ার ভাস ভেঙে যাওয়ার শব্দে উঠেছে, নাকি সে ফোনটি নেওয়ার জন্যই ঘুম থেকে উঠেছে? ছায়া তখন বলে, এটা কি, এটা কি, এটা এটা কি মিরর? ফ্লাওয়ার ভাসটিতে পা পড়ার কারণে ছায়ার পা কেটে যায়। সে মাটিতে বসে পড়ে, মাটিতে হাত আঁচড়িয়ে সে জিজ্ঞাসা করে, সে জানতে চায় মিররের কাছে, এটা কি মিরর? হাত আঁচড়ানোর কারণে ভাঙা ফ্লাওয়ার ভাসে হাত বারবার লাগায়, হাত কেটে যায় ছায়ার। সে আবারও রক্তাক্ত অবস্থায় জানতে চায়, এটা কি মিরর?